এই গরুচোর বাংলাদেশ যাদেরকে সাপোর্ট করে তারাই কিন্তু হেরে যায়। কালকে ইংল্যান্ডকে সাপোর্ট করেছিল গরুচোর বাংলাদেশ, এবং ইংল্যান্ড কিন্তু শেষ পর্যন্ত 7 রানে হেরে গেছে। এবার গরুচোর যদি এতই সাপোর্ট করার ইচ্ছা হয় তাহলে কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারে। যদি ইন্ডিয়াকে হারাতে চায় গরুচোর বাংলাদেশ, অবশ্যই তোমরা ইন্ডিয়াকে সাপোর্ট করো, তাহলে হয়তো হারতে পারে। কারণ গরুচোর বাংলাদেশ যাদেরকে সাপোর্ট করে তারা হারবেই, এটুকু আপনি মনে রাখুন। তবে কালকে যে ইন্ডিয়া 7 রানে জিতেছে, এটা কিন্তু খুব একটা ভালো একটা জেতার কথা কিন্তু আমি বলতে পারছি না। 253 রান করে যদি 7 রানে তুমি যেতো তাহলে কিন্তু তোমার জেতার ভিতরে কিন্তু অনেক গড়বড় আছে, এবং সেগুলো আপনাকে ঠিক করতে হবে। যেমন অভিষেক শর্মা পুরোপুরি ফ্লপ, সূর্য কুমার যাদব যে কিনা ক্যাপ্টেন সে কিন্তু ফ্লপ। আপনি যদি বলেন শিবম দুবে, সেও কিন্তু মোটামুটি ফ্লপ, ওগুলো চলছেই না। যারা চলেছে তারা খুব ভালো চলেছে, এবং আর যাদের অবদান একদমই জিরো তাদের জন্য কিন্তু ম্যাচ পুরো হেরেই যাচ্ছিল। একমাত্র জসপ্রীত বুমরাহ শেষ ওভারে এসে মাত্র খুব কম রান দিয়েছে, আর সেই জন্য ওই ম্যাচটা তখনই একটু ঘুরে গেছে। আর দ্বিতীয়ত অক্ষর প্যাটেলের ক্যাচটা খুব ভালো হয়েছে। এর আগে আমরা দেখেছি 2024 সালে সূর্যকুমার যাদব একটা ভালো ক্যাচ ধরেছিল এবং সেই জন্য তাকে ইন্ডিয়ান ক্যাপ্টেন করা হয়েছিল। এবার কি এই ওয়ার্ল্ড কাপ শেষ হলে পরবর্তী নেক্সট যে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে সেখানে কি অক্ষর প্যাটেলের ক্যাপ্টেন করা হবে? মনে তো হচ্ছে তাই। যদি সূর্যকুমার যাদব ওই এক ক্যাচ ধরে ক্যাপ্টেন্সি পায় তাহলে অক্ষর প্যাটেল কি ভুল করেছে? অক্ষর প্যাটেল সঞ্জু কাল যা খেলেছে তা এক কথায় অসাধারণ খেলেছে। সঞ্জু এবং ঈশান কিষান এই দুজনের জন্যই কিন্তু ভারতীয় ক্রিকেটের স্কোর বোর্ডটা কিন্তু অতটা হয়েছে 253। এরা যদি ওই ইনিংসটা না খেলতে দুজনে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অত রান হতো না, কোনোভাবেই সম্ভব না। তাহলে কত হতো? ইন্ডিয়ার 170 থেকে 80, এবং ইংল্যান্ড কিন্তু অনায়াসে ওই 170 থেকে 80 কিন্তু রান পুরো শেষ করে দিত। ইংল্যান্ড তো 246 করেছে। ইংল্যান্ডের ইংল্যান্ডের যা ব্যাটিং, তাকে নিয়ে তো কোনো সন্দেহই ছিল না। ইংল্যান্ড যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এ নিয়ে তো কোনো সন্দেহ কারণ নেই। সূর্যকুমার যাদবকে বলবো যে শুধু ক্যাপ্টেন্সি করলে হবে না, নিজের একটু যোগ্যতা দেখাতে হবে। ক্যাপ্টেন্সি তো জোর করে পেয়েই গেছো কপালের জোরে, কিন্তু সেটাকে কাজে লাগাও এবং নিজের নিজে যে তুমি ক্যাপ্টেন তার প্রমাণ তো দেখাবা। সব থেকে যে ভালো খেলে তাকে তো ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এবার তুমি কি ভালো খেলছো, তোমাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো কিন্তু তুমি ছিঁড়তেই পারছো না, তুমি যে কিছু ছিঁড়বা তো। এবার ইন্ডিয়ার নেক্সট টার্গেট কিন্তু রবিবারে, এবং সেটা হলো আহমেদাবাদে। আহমেদাবাদে কি সেই 2023 সালের মতন চুপ হয়ে যাবে টিম ইন্ডিয়া, নাকি 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ঠিক তেমন একটা সেলিব্রেশন হবে? কোনটা হবে? এবং সবথেকে বড় কথা, নিউজিল্যান্ডের সাথে কিন্তু ইন্ডিয়া টি-20তে সারা জীবনই দুর্বল। ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক জিততে পারে না নিউজিল্যান্ডের সাথে। এবার নিউজিল্যান্ডের সাথে কি ইন্ডিয়া জিততে পারবে রবিবারে? যদি জিততে পারে তাহলে একটা ইতিহাস হয়ে যাবে, আর যদি না জিততে পারে তাহলে জোকার হয়ে ফিরে আসবে। এবং সবথেকে বড় কথা, যদি বাংলাদেশিরা তোমরা যদি রবিবারে সাপোর্ট করো, যদি ইন্ডিয়াকে হারার জন্য সাপোর্ট করো তাহলে ইন্ডিয়াকে করো। কারণ বাংলাদেশিরা যাদেরকে সাপোর্ট করে তারা কিন্তু পুরোপুরি হেরে যায়। যদি তোমরা নিউজিল্যান্ডকে সাপোর্ট করো তাহলে নিউজিল্যান্ড কিন্তু চারখানে চিত, পুরোপুরি হেরে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো ঠিক আছে, দেখছি রবিবারে কি করা যায়। রবিবারে জোড়া তালি দিয়ে ঠিয়ে আরেকটা ওয়ার্ল্ড কাপ যদি ইন্ডিয়া আনতে পারে, এর থেকে বেটার আর কি হতে পারে। আমরা সবাই চাই ইন্ডিয়া রবিবারে টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতুক। এবার আমরা শুধু চাইতে হবে না, ইন্ডিয়ার যে ব্যাটিং, অভিষেক শর্মা আছে, সূর্যকুমার যাদব আছে, শিবম দুবে খুব একটা পারছে না। হ্যাঁ, তবে তিলক বর্মাকে ওই 7 নম্বরে নামিয়ে কিন্তু একটু ফয়দা হচ্ছে। 3 নম্বরে না নামিয়ে তিলক বর্মাকে 7 নম্বরে নামানো উচিত, এবং সেটাই করছে বর্তমানে।